দ্বিতীয় শ্রেণীর আমাদের ছোট্ট বন্ধুরা সানমুন অনলাইন স্কুলে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা রাখি তোমরা ভালো আছো। যেহেতু তোমরা জানো প্রতি রবি মঙ্গল ও বৃহস্পতিবার বিকাল 5:45 নতুন ক্লাস আপলোড করা হয়, তাই তোমরাও নিশ্চয়ই খাতা কলম এবং বই নিয়ে ক্লাসের জন্য অপেক্ষা করছো। আজ আমরা আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2 যোগ ও বিয়োগ এর 51 ও 52 পৃষ্ঠা নিয়ে। গত পর্বে আমরা 50 পৃষ্ঠা নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা 50 পৃষ্ঠার ক্লাসটি দেখোনি তারা উপরের আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে চাইলে ক্লাসটি দেখে নিতে পারো। তো ছোট্ট বন্ধুরা, আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মজারও হতে চলেছে। সেই সাথে ক্লাসটি একটু দীর্ঘ হবে, তাই একটু মনোযোগ দিয়ে ধৈর্য ধরে তোমরা ক্লাসটি কন্টিনিউ করবে। তো চলো আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। ছোট্ট বন্ধুরা, এই পাঠের শিক্ষণফল হচ্ছে বিভিন্ন বস্তু ব্যবহার করে হাতে রেখে বিয়োগ করতে পারবে যেখানে বিয়োজন অনূর্ধ্ব 1000, এবং হাতে রেখে 3 অঙ্কের সংখ্যা থেকে অনূর্ধ্ব 3 অঙ্কের সংখ্যা উপর নিচ ও পাশাপাশি বিয়োগ করতে পারবে। গত পর্বে আমরা তোমাদের পাঠ্য বইয়ের 50 পৃষ্ঠা নিয়ে আলোচনা করেছি। আশা রাখি এই পৃষ্ঠাটি তোমরা প্রত্যেকেই বাসায় অনুশীলন করেছ। তো এবার ঝটপট তোমরা স্ক্রিনের যে দুটি অঙ্ক দেখতে পাচ্ছ সেগুলো একটু করে নাও। ভিডিওটি একটু পজ করে তোমরা এই দুটি অঙ্ক ঝটপট করে নাও। তো যারা যারা করতে পারবে না তারা আমার সাথে সাথে একটু মিলিয়ে নাও। এখানে তোমরা প্রথম অঙ্কটি দেখতে পাচ্ছ 71 বিয়োগ 52। 71 একক স্থানীয় অঙ্ক হচ্ছে 1 এবং 52 একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2। 1 থেকে 2 বিয়োগ করতে পারি না, তাই আমরা এই যে 7 দশকের স্থান থেকে আমরা একক স্থানে 10 নিয়ে আসবো। 10 আর 1 হচ্ছে 11। 11 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে বিয়োগফল হয় 9। এখানে দশকের স্থানে আছে 6। 6 থেকে আমরা 5 বিয়োগ করলে বিয়োগফল পাই 1, অর্থাৎ 71 থেকে 52 বিয়োগ করলে বিয়োগফল হয় 19। তৃতীয় অঙ্কটি হচ্ছে 34 বিয়োগ 17। 34 একক স্থানীয় অঙ্ক হচ্ছে 4। 4 থেকে আমরা 17 একক স্থানীয় অঙ্ক 7 বিয়োগ করব। যেহেতু 4 ছোট তাই আমরা 4 থেকে 7 বিয়োগ করতে পারি না। আমরা দশক স্থানীয় অঙ্ক 3 থেকে আমরা একক স্থানীয় অঙ্কতে 10 নিয়ে আসবো। 10 আর 4 হচ্ছে 14। 14 থেকে 7 বিয়োগ করলে আমরা পাই 7। এখানে আছে 2। 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে বিয়োগফল হয় 1, অর্থাৎ 34 থেকে যদি আমরা 17 বিয়োগ করি তাহলে বিয়োগফল হয় 17। ছোট বন্ধুরা, যারা যারা তোমরা করতে পারোনি তারা আমার অঙ্কের সাথে তোমরা একটু মিলিয়ে নিও। এবার আসো তোমাদের বইয়ের 51 ও 52 পৃষ্ঠা নিয়ে আজ আমরা আলোচনা করব। 51 এবং 52 পৃষ্ঠা সকল অঙ্ক আমরা করব না, এখান থেকে বেছে বেছে কিছু অঙ্ক করব। যে অঙ্কগুলো করে দিলে তোমরা বাসায় বাকি অঙ্কগুলো করতে পারবে সেই অঙ্কগুলো আমরা আজ সমাধান করব। তো ছোট বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ 51 পৃষ্ঠার 1 নম্বর অঙ্ক বিয়োগ। এখানে আছে 5টি অঙ্ক। এই 5টি অঙ্ক থেকে 2 এবং 4 নম্বর অঙ্ক তোমরা বাসায় অনুশীলন করবে এবং বাকি অঙ্কগুলো আমরা এখন এখানে সমাধান করব। 1 নম্বর অঙ্কটি হচ্ছে 97 বিয়োগ 59। 97 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 7 এবং 59 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 9। যেহেতু 7 ছোট 9 বড়, তাই আমরা 7 থেকে 9 বিয়োগ করতে পারি না। অর্থাৎ তোমার কাছে মনে করো 60টি মার্বেল আছে। এই 60টি মার্বেল থেকে তুমি কি তোমার বন্ধুকে 9টি মার্বেল দিতে পারবে? অবশ্যই না। তাই আমরা কি করব, এই যে পাশের দশক স্থানীয় অঙ্ক 9 থেকে আমরা এখানে 10 নিয়ে আসব। তো এখানে কতটি মার্বেল হলো? এখন 10 আর 7 17। এবার আমরা এই 17 থেকে 9 বিয়োগ করতে পারি, অর্থাৎ 17টি মার্বেল থেকে যদি আমরা 9টি মার্বেল সরিয়ে নিই তাহলে আমাদের কাছে মার্বেল থাকে কতটি? এখানে 1 2 3 4 5 6 7 8টি। তাই আমরা এককের স্থানে লিখব 8। এবার দেখো তোমরা এই দশকের স্থানে কত আছে। দশকের স্থানে কিন্তু এখন আর 9 নেই, এখানে আছে 8টি মার্বেল থেকে যদি আমরা 5টি মার্বেল সরিয়ে নিই তাহলে আমাদের কাছে মার্বেল কতটি থাকে? 3টি। তাই আমরা দশকের স্থানে লিখব 3। 97 থেকে যদি আমরা 59 বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফল হয় 38। আবার 3 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, 75 বিয়োগ 47। এখানে দেখো 75 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 5 এবং 47 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 7। 5 ছোট 7 বড়, তাই আমরা 5 থেকে 7 বিয়োগ করতে পারি না। তোমার কাছে ধরে নাও 5টি মার্বেল আছে, এখান থেকে তুমি তোমার ছোট বোনকে 7টি মার্বেলকে দিতে পারবে? অবশ্যই না। তাই আমরা কি করব, এই যে পাশের দশক স্থানীয় অঙ্ক 7 থেকে আমরা 1 10 আমরা একক স্থানে নিয়ে যাব, অর্থাৎ এখানে আমরা আরো 10টি মার্বেল নিয়ে আসব। এবার কিন্তু এখানে 5টি আর নিচে হচ্ছে 10টি, মোট মার্বেল হলো কতটি? 15টি। 15 থেকে আমরা 7টি মার্বেল যদি সরিয়ে নিই তাহলে এখানে মার্বেল কতটি থাকে? 5টি আর 3টি হচ্ছে 8টি। তাই আমরা একক স্থানে লিখব 8। এখন দেখো দশক স্থানে কত আছে। দশক স্থানে কিন্তু এখানে 7 নেই, এখানে আছে 6, কারণ 1 আমরা এককের স্থানে নিয়ে গিয়েছিলাম। তো 6টি মার্বেল থেকে যদি আমরা 4টি মার্বেল সরিয়ে নিই তাহলে এখানে থাকে কতটি মার্বেল? 2টি মার্বেল। তাই আমরা দশকের স্থানে লিখব 2, অর্থাৎ
75 থেকে যদি আমরা 47 বিয়োগ করি তাহলে বিয়োগফল হয় 28। এবার 5 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, 70 বিয়োগ 22। এখানে দেখো একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0 এবং 2। যেহেতু 2 এর চেয়ে 0 ছোট, তাই আমরা 0 থেকে 2 বিয়োগ করতে পারি না। তাই আমরা কি করব, যে দশক স্থানীয় অঙ্ক 7 থেকে আমরা একক স্থানীয় অঙ্কতে 1 10 নিয়ে আসবো। ধরে নাও আমরা 10টি মার্বেল এখানে নিয়ে আসলাম। এবার এই 10টি মার্বেল থেকে যদি আমরা 2টি মার্বেল সরিয়ে নিই তাহলে এখানে মার্বেল কতটি থাকে? এখানে মার্বেল থাকে 8টি, তাই আমরা একক স্থানে লিখব 8। এখন দেখো দশক স্থানীয় অঙ্ক এখানে কিন্তু আর 7 নেই, এখানে আছে কত? 6। 6টি মার্বেল থেকে যদি আমরা 2টি মার্বেল সরিয়ে নেই তাহলে এখানে মার্বেল থাকলো কতটি? 4টি, তাই আমরা দশক স্থানে লিখব 4। অর্থাৎ 70 থেকে যদি আমরা 22 বিয়োগ করি তাহলে বিয়োগফল হয় 48। এবার আসো তোমাদের 51 পৃষ্ঠার 2 নম্বর অঙ্ক, পাশাপাশি বিয়োগ। তো এখান থেকে আমরা 1 এবং 3 নম্বর অঙ্কটি সমাধান করব, 2 এবং 4 নম্বর অঙ্কটি তোমরা নিজেরা সমাধান করবে। 1 নম্বর অঙ্ক হচ্ছে 32 বিয়োগ 15। এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2 এবং 15 একক স্থানীয় অঙ্ক হচ্ছে 5। তো 2 থেকে আমরা 5 বিয়োগ করব। ধরে নাও তোমার কাছে 2টি পেন্সিল আছে, 2টি পেন্সিল থেকে তুমি তোমার ছোট বোনকে কি 5টি পেন্সিল দিতে পারবে? অবশ্যই না। তাহলে কি করব আমরা, এই যে এখানে 3 আছে অর্থাৎ 3 10 আছে, এই 3 10 থেকে আমরা একক স্থানে 1 10 নিয়ে আসবো। অর্থাৎ এখানে আমরা 2 এর সাথে আরো 10টি পেন্সিল নিয়ে আসলাম। এবার দেখো এখানে মোট পেন্সিল কতটি হলো? 12টি। এবার 12টি থেকে যদি আমরা 5টি পেন্সিল তুমি তোমার ছোট বোনকে দিয়ে দাও তাহলে এখানে পেন্সিল কতটি থাকে? আমরা সমান দিয়ে লিখব 7টি। এবার দেখো তোমরা এই দশক স্থানে আছে কত? দশক স্থানে আছে এখন 2। এবার এই 2 থেকে আমরা 1 বিয়োগ করব। 2 থেকে 1 বিয়োগ করলে আমরা কত পাই? 1 পাই। 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করো, 64 বিয়োগ 27। এখানে 64 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 4 এবং 27 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 7। এবার আমরা 4 থেকে 7 বিয়োগ করব। ধরে নাও তোমার কাছে 4টি পেন্সিল আছে, এই 4টি পেন্সিল থেকে তুমি তোমার বন্ধুকে কি 7টি পেন্সিল দিতে পারবে? না। তাহলে আমরা কি করব, এই যে পাশে আছে 6, এই 6 থেকে আমরা একক স্থানে 10 নিয়ে যাব। অর্থাৎ আমরা আরো 10টি পেন্সিল এখানে নিয়ে আসলাম। এখানে 1 দশক স্থান থেকে একক স্থানে 1 নিয়ে যাওয়া মানে কি আরো 10 এখানে নিয়ে আসা, অর্থাৎ 10টি পেন্সিল এখানে নিয়ে আসা। এখানে পেন্সিল মোট কতটি হলো? 10টি, আর 4টি হচ্ছে 14টি। অর্থাৎ এই 10 আর 4 যোগ করে আমরা পাই 14 একক স্থানে। এবার 14 থেকে যদি আমরা 7টি সরিয়ে নেই তাহলে আমাদের কাছে থাকে কতটি? এখানে গণলে আমরা দেখি 7। তাই আমরা সমান দিয়ে এখানে লিখব 7। এবার দেখো দশক স্থানে কত আছে? দশক স্থানে এখানে আছে 5। 5 থেকে আমরা 2 বিয়োগ করব। তো তোমার কাছে যদি 5টি পেন্সিল থাকে, 5টি পেন্সিল থেকে যদি তুমি তোমার ছোট বোনকে 2টি পেন্সিল দিয়ে দাও তাহলে তোমার কাছে আর কতটি পেন্সিল থাকবে? 1 2 3টি পেন্সিল। তাই আমরা এখানে লিখব 3। অর্থাৎ 64 থেকে যদি আমরা 27 বিয়োগ করে নিই তাহলে আমরা বিয়োগফল পাই 37। ছোট বন্ধুরা, এবার তোমাদের 51 পৃষ্ঠার 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করো, 30 থেকে 6 কিভাবে বিয়োগ করা যায়। তো আমরা 30 থেকে 6 কিভাবে বিয়োগ করতে পারি একটু ভেবে নেই। সংখ্যা দুটিকে আমরা স্থানীয় মান ব্যবহার করে সাজিয়ে নিই। তোমরা এখানে লক্ষ্য করলে দেখবে যে আমরা সংখ্যা দুটিকে কিন্তু স্থানীয় মানের ভিত্তিতে সাজিয়ে নিলাম। অর্থাৎ আমরা একক স্থানে লিখলাম 0 এবং দশক স্থানে 3 এবং নিচে একক স্থানে আমরা 6 লিখলাম। উপরের সংখ্যাটি হচ্ছে কি 30। এখানে 3টি 10-এর বান্ডিল আছে, অর্থাৎ 3 10 এ 30, কিন্তু একক স্থানে 0 মানে কি কোনো কিছু নাই। এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে 30 থেকে 6 বিয়োগ করব। তো যেহেতু একক স্থানের অঙ্ক 0 ছোট 6 বড়, তাই আমরা একক স্থানের 0 থেকে 6 বিয়োগ করতে পারি না। অর্থাৎ তোমরা এখানে লক্ষ্য করলে দেখবে যে একক স্থানের 0 হচ্ছে ছোট এবং 6 হচ্ছে বড়, সেহেতু কি এখানে 0 থেকে 6 বিয়োগ করতে আমরা পারি না। সুতরাং দশকের স্থান থেকে 1 10 একক স্থানে সরিয়ে নিয়ে যেতে পারি। অর্থাৎ এই যে 3 আছে, 3 থেকে আমরা 1 10 আমরা একক স্থানে নিয়ে আসতে পারি। তো আমরা যদি এখানে 3টি 10-এর বান্ডিল আছে, এই 3টি 10-এর বান্ডিল থেকে আমরা একটি 10-এর বান্ডিল, অর্থাৎ এই 10-এর বান্ডিলটি আমরা একক স্থানে নিয়ে আসব। এবার দেখো আমরা একক স্থানে যখন আমরা এই 10-এর বান্ডিলটি নিয়ে আসলাম তাহলে আমাদের একক স্থানে কতটি ব্লক হলো? 10টি। আর দশক স্থানে থাকলো কি 2 10 20টি। এখন এখানে আমাদের এই শূন্যের উপরে কত আসবে? 10। অর্থাৎ আমরা এই যে দশকের ঘর থেকে এখানে আমরা নিয়ে আসছি 10, কিন্তু এখন দশকের স্থানে কত থাকবে? দশকের স্থানে থাকবে 2। তো ছোট বন্ধুরা, আমরা যদি এই 10-এর সাথে 0 যোগ করি তাহলে কত হয়? 10। এবার এই 10 থেকে যদি আমরা 6 বিয়োগ করি, অর্থাৎ এখানে 10টি ব্লক আছে, 10টি ব্লক থেকে যদি আমরা 6টি ব্লক সরিয়ে নিই
তাহলে এখানে কয়টি ব্লক থাকে? 4টি ব্লক। তাই আমরা এই এককের স্থানে লিখব 4। এখন দেখো তোমরা এই দশকের স্থানে কিন্তু আর দুটি 10-এর বান্ডিল আছে, তাই আমরা এখানে 2 লিখব। দশকের ঘরে আমরা 2 লিখব, অর্থাৎ 30 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে বিয়োগফল হয় কত? 24। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। ছোট বন্ধুরা, এবার আসো 52 পৃষ্ঠা। 52 পৃষ্ঠায় 3 নম্বর প্রশ্নে তোমাদের এখানে 5টি অঙ্ক দেওয়া আছে। এখান থেকে 2 এবং 4 নম্বর অঙ্কটি তোমরা বাসায় অনুশীলন করবে। এই অঙ্কগুলো যদি তোমরা ভালো করে বুঝে থাকো তাহলে বাকি 2টি অঙ্ক তোমরা অবশ্যই করতে পারবে। এবার 1 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, 25 বিয়োগ 8। তো আমরা এখানে 25-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 5 এবং নিচে হচ্ছে 8। তো 5 ছোট, 8 বড়, তাই আমরা 5 থেকে 8 বিয়োগ করতে পারি না। অর্থাৎ তোমার কাছে যদি 5টি মার্বেল থাকে, তুমি এখান থেকে 8টি মার্বেল তোমার ভাইকে দিতে পারবে না। তাই আমরা কি করব, এই যে 5-এর দশক স্থানীয় অঙ্ক, এখান থেকে আমরা এই 5-এর সাথে অর্থাৎ একক স্থানীয় অঙ্কতে আমরা আরো এখান থেকে 1 অর্থাৎ 10 নিয়ে আসব। অর্থাৎ আমরা 5টি মার্বেলের সাথে যদি আমরা দশক স্থানীয় অঙ্ক থেকে আরো 10টি মার্বেল নিয়ে আসি তাহলে এখানে মোট মার্বেল হলো কতটি? 10 আর 5 15টি। এবার আমরা এই 15 থেকে যদি 8 বিয়োগ করি, অর্থাৎ 15টি মার্বেল থেকে যদি আমরা 8টি মার্বেল সরিয়ে নিই তাহলে আমাদের কাছে কতটি মার্বেল থাকলো? 5টি, আর 2টি হচ্ছে 7টি। তাই আমরা এককের স্থানে লিখব 7। এখন দশকের স্থানে কত আছে? দশকের স্থানে কিন্তু এখানে আর 2 নাই, ছিল কত? 1, তাই আমরা 1 নিচে নামিয়ে দেব। এবার 3 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, উপরে আছে 30, নিচে আছে 7। 30-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0। 0 থেকে আমাদেরকে 7 বিয়োগ করতে। তো কিভাবে আমরা 0 থেকে 7 বিয়োগ করব? এই জন্য আমরা এই দশক স্থানীয় অঙ্ক 3 থেকে 1 10 আমরা এই একক স্থানীয় অঙ্কতে নিয়ে যাব। অর্থাৎ এই 3 থেকে যদি আমরা এখানে 10 নিয়ে আসি, অর্থাৎ 10টি মার্বেল আমরা এখানে নিয়ে আসলাম। এবার 10টি মার্বেল থেকে যদি আমরা 7টি মার্বেল সরিয়ে নিই তাহলে আমাদের কাছে আর কতটি মার্বেল থাকলো? 3টি মার্বেল। তাই আমরা একক স্থানে লিখব 3। এখন এই দশক স্থানে কিন্তু আর 3 নাই, এখানে কত আছে? 2 আছে। এবার এই 2 আমরা নিচে নামিয়ে নেব। এবার 5 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, 80 বিয়োগ 9। তো একক স্থানে কত আছে? 0 এবং নিচে আছে 9। 0 থেকে আমরা 9 বিয়োগ করতে পারি না, তাই আমরা দশকের স্থান থেকে অর্থাৎ 8 থেকে আমরা এই এককের স্থানে 10 নিয়ে যাব। অর্থাৎ আমরা 10টি মার্বেল এখানে নিয়ে আসলাম একক স্থানে। তো 10টি মার্বেল থেকে যদি আমরা 9টি মার্বেল সরিয়ে নিই তাহলে আমাদের কাছে আর কয়টি মার্বেল থাকলো? 1টি মার্বেল থাকলো। তাই আমরা এই এককের স্থানে লিখব 1। এবার দেখো তোমরা এই দশকের স্থানে কিন্তু এখনো আর 8 নেই, দশকের স্থানে কত আছে? 7 আছে, কারণ এখান থেকে 1 10 আমরা এককের স্থানে নিয়ে গেছিলাম। তাই আমরা এখানে 7 নিচে নামাবো। তো এখান থেকে 80 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে বিয়োগফল কত হলো? 71। আশা রাখি ছোট্ট বন্ধু অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার তোমরা 52 পৃষ্ঠার 4 নম্বর অঙ্ক দেখো, এখানে পাশাপাশি বিয়োগ করতে বলা হয়েছে। এখানে আছে মোট 8টি অঙ্ক। এখান থেকে আমরা 1 4 5 এবং 8 নম্বর অঙ্কটি সমাধান করব। বাকি অঙ্কগুলো তোমরা বাসায় নিজে নিজে সমাধান করবে। এখানে 1 নম্বর অঙ্কটি হচ্ছে 82 বিয়োগ 13। এখানে 82-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2 এবং 13-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 3। আমরা 2 থেকে আমাদেরকে 3 বিয়োগ করতে হবে। তো ছোট বন্ধুরা, তোমাদের কাছে যদি 2টি পেন্সিল থাকে তুমি কি তোমার বোনকে 3টি পেন্সিল দিতে পারবে? অবশ্যই না। তাই আমরা কিভাবে বিয়োগ করব? এখানে দেখো পাশের ঘরে দশক স্থানে আছে 8, অর্থাৎ এখানে 8-এর স্থানীয় মান হচ্ছে কি? 80। তো আমরা এই 8 থেকে আমরা এককের স্থানে 10টি পেন্সিল আরও নিয়ে আসব। তো 10টি পেন্সিল এখানে নিয়ে আসলে এখানে মোট পেন্সিল হয় 12টি। এবার আমরা 12টি থেকে যদি আমরা 3 বিয়োগ করি, তো 12টা পেন্সিল থেকে যদি আমরা 3টি পেন্সিল তোমার বোনকে দিয়ে দাও তাহলে তোমার কাছে আর কতটি পেন্সিল থাকবে? 1 2 3 4 5 6 7 8 9টি পেন্সিল। তাই আমরা সমান দিয়ে এখানে লিখব 9। এবার দেখো দশক স্থানে কত আছে? দশক স্থানে আছে 7। এবার আমরা এই 7 থেকে বিয়োগ করব 1। তো 7 থেকে যদি আমরা 1 কিভাবে বিয়োগ করব? তোমার কাছে ধরে নাও 7টি পেন্সিল আছে। 7টি পেন্সিল থেকে যদি আমরা একটি পেন্সিল সরিয়ে নিই তাহলে আমাদের কাছে কয়টি পেন্সিল থাকলো? আমাদের কাছে থাকলো 6টি পেন্সিল। তাই আমরা এখানে দশকের স্থানে লিখব 6। অর্থাৎ 82 থেকে যদি আমরা 13 বিয়োগ করি তাহলে বিয়োগফল হয় 69। এবার 4 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, 60 বিয়োগ 35। তো এখানে আমরা 60-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0 এবং 35-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 5। এখন আমাদেরকে 0 থেকে 5 বিয়োগ করতে হবে। তো 0 যেহেতু ছোট আমরা 0 থেকে 5 বিয়োগ করতে পারি না। তাই আমরা দশক স্থানীয় অঙ্ক 6 থেকে আমরা একক স্থানীয় অঙ্কতে 10 নিয়ে আসব। অর্থাৎ এখানে আমরা
10টি পেন্সিল নিয়ে আসলাম। এবার 10টি পেন্সিল থেকে যদি আমরা 5টি পেন্সিল সরিয়ে নেই তাহলে আমাদের কাছে আর কয়টি পেন্সিল থাকলো? আমাদের কাছে থাকলো 5টি পেন্সিল। তাই আমরা সমান দিয়ে আমরা এখানে লিখব 5। এবার দেখো দশক স্থানে কত আছে? দশক স্থানে কিন্তু এখন আর 6 নেই, এখানে আছে 5। এই 5 থেকে আমরা বিয়োগ করব 3। 5টি পেন্সিল থেকে যদি আমরা 3টি পেন্সিল সরিয়ে নেই তাহলে আমাদের কাছে আর থাকে কয়টি পেন্সিল? 2টি পেন্সিল। তাই আমরা দশকের স্থানে লিখব 2। অর্থাৎ 60 থেকে যদি আমরা 35 বিয়োগ করি তাহলে বিয়োগফল হয় 25। এবার 5 নম্বর অঙ্কটি হচ্ছে 74 বিয়োগ 68। তো 74 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 4 এবং 68 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 8। তো আমাদেরকে 4 থেকে 8 বিয়োগ করতে হবে। যেহেতু 4 সংখ্যাটি ছোট, 8 বড়, তাই আমরা 4 থেকে 8 বিয়োগ করতে পারি না। অর্থাৎ তোমার কাছে যে 4টি পেন্সিল থাকে তুমি তোমার ভাই বা বন্ধুকে 8টি পেন্সিল দিতে পারবে না। তাই আমরা কি করব? এই 7 থেকে আমরা 1 10 একক স্থানে নিয়ে যাব। অর্থাৎ এখানে আমরা একক স্থানে আরো 10টি পেন্সিল নিয়ে আসবো। এবার আমরা এখানে মোট পেন্সিল হলো কতটি? 10 আর 4 হচ্ছে 14টি। এবার 14 থেকে যদি আমরা 8টি পেন্সিল সরিয়ে নিই তাহলে আমাদের এখানে কতটি পেন্সিল থাকলো? 4টি আর 2টি 6টি। তাই আমরা সমান দিয়ে আমরা লিখব 6। এবার দেখো তোমরা দশকের স্থানে কত থাকলো? দশকের স্থানে কিন্তু এখানে আর 7 নেই, এখানে আছে 6। এবার এই 6 থেকে আমরা 6 বিয়োগ করব। তো 6 থেকে 6 বিয়োগ করলে আমরা জানি তাকে 0। তো বাম দিকে যেহেতু 0 বসে না, আমরা 0 বসাবো না। অর্থাৎ 74 থেকে 68 বিয়োগ করলে বিয়োগফল হয় 6। এবার 8 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, 50 বিয়োগ 3। এখানে 50 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0। এই 0 থেকে আমরা বিয়োগ করব 3। তো 0 থেকে 3 আমরা বিয়োগ করতে পারি না, তাই আমরা কি করব? এই দশক স্থানীয় অঙ্ক 5 থেকে আমরা এই একক স্থানীয় অঙ্কতে 10 নিয়ে যাব। অর্থাৎ আমরা 10টি পেন্সিল নিয়ে আসলাম একক স্থানে। এখন আমরা এই 10টি পেন্সিল থেকে যদি আমরা 3টি পেন্সিল সরিয়ে নিই তাহলে এখানে পেন্সিল থাকলো কতটি? 60টি। তাই আমরা এখানে লিখব 7। এবার এই দশক স্থানে কিন্তু এখানে 5 নাই, এখানে আছে কত? 4। কারণ আমরা একক স্থানে 1 সরিয়ে নিয়েছিলাম বা 10 সরিয়ে নিয়েছিলাম। তাই আমরা এখানে আছে কত? 4। তাই আমরা 4 নিচে নামিয়ে নেব। অর্থাৎ 50 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে বিয়োগফল হয় 47। তো ছোট্ট বন্ধুরা, আশা রাখি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। এবার 5 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, বিয়োগ সম্পর্কিত গাণিতিক সমস্যা। এখানে 1 নম্বর অঙ্কটি আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শুনো। রুমির 75টি মার্বেল আছে এবং রাজুর 49টি মার্বেল আছে। রুমি থেকে রাজুর কয়টি মার্বেল বেশি বা কম আছে? তো ছোট্ট বন্ধুরা, এখানে রুমির মোট কয়টি মার্বেল আছে? রুমির মোট মার্বেল আছে 75টি এবং রাজুর মোট কয়টি মার্বেল আছে? রাজুর মোট মার্বেল আছে 49টি। এখন হিসাবটি গাণিতিক বাক্যে প্রকাশ করলে কি হবে? তো ছোট্ট বন্ধুরা, তোমরা একটি জিনিস সবসময় মনে রাখবে, যে কোনো দুটি সংখ্যা বা বস্তুর তুলনা, পার্থক্য, কম বেশি ইত্যাদি নির্ণয় করতে হলে বিয়োগ করতে হয়। তো ছোট্ট বন্ধুরা, প্রশ্নের মধ্যে যদি কোনো দুটি বস্তুর বা সংখ্যার তুলনা, পার্থক্য বা কম বেশি নির্ণয় করতে বলা হয় তাহলে কিন্তু আমরা বিয়োগ করব। তাহলে গাণিতিক বাক্যটি কি হবে? গাণিতিক বাক্যটি হবে 75 বিয়োগ 49। অর্থাৎ আমরা বড়টি থেকে ছোটটি বিয়োগ করব এবং এখানে একটি খালি ঘর দিব। এটি হচ্ছে আমাদের গাণিতিক বাক্য। এবার অঙ্কটি আমরা সমাধান করি। আমরা প্রথমে লিখে নিব 1 নং সমস্যার সমাধান। তারপর আমরা সমস্যাটিকে গাণিতিক বাক্যে সাজিয়ে নিব। 75 বিয়োগ 49 সমান খালি ঘর। এবার আমরা পাশাপাশি বিয়োগ করতে জানি, তাই আমরা এটিকে পাশাপাশি বিয়োগ করব। এখানে দেখো 75 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 5 এবং 49 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 9। আমাদেরকে 5 থেকে 9 বিয়োগ করতে হবে। তো যেহেতু 5 ছোট 9 বড়, তাই আমরা 5 থেকে 9 বিয়োগ করতে পারি না। ধরে নাও রুমির কাছে এখানে 5টি মার্বেল আছে। এখন রুমি কি রাজুকে এখান থেকে 9টি মার্বেল দিতে পারবে? অবশ্যই দিতে পারবে না। তাই আমরা কি করব? এই যেখানে দশক স্থানে আছে 7, এই 7 থেকে আমরা এককের স্থানে 10 নিয়ে আসব। তাই আমরা এখানে আরো 10টি মার্বেল নিয়ে আসলাম। এবার এখানে 5টি মার্বেল এবং নিচে আছে 10টি মার্বেল। মোট মার্বেল কতটি হলো? 15টি। এই 15টি মার্বেল থেকে যদি আমরা রাজুকে 9টি মার্বেল দিয়ে দিই তাহলে আমাদের কাছে মার্বেল কতটি থাকলো? এখানে হচ্ছে 5টি আর এখানে একটি 6টি। তাই আমরা এখানে লিখব 6। এবার দশক স্থানে আছে 6, কারণ 1 আমরা একক স্থানে নিয়ে গিয়েছিলাম। তাই 6 থেকে আমরা বিয়োগ করব 4। ধরো রুমির কাছে 6টি মার্বেল আছে, এই 6টি মার্বেল থেকে সে রাজুকে 4টি মার্বেল দিয়ে দিল। তাহলে রুমির কাছে কয়টি মার্বেল থাকলো? 2টি মার্বেল। তাই আমরা এখানে দশকের স্থানে লিখব 2। অর্থাৎ 75 থেকে যদি আমরা 49 বিয়োগ করি তাহলে বিয়োগফল হয় কত? 26। সুতরাং রুমির থেকে রাজুর 26টি মার্বেল কম আছে।
ছোট বন্ধুরা, আমরা 1 নম্বর সমস্যাটির সমাধান করলাম। এবার আমরা 1 নম্বর সমস্যার বিকল্প সমাধান দেখব। আমরা প্রথমে লিখব রুমির মার্বেল আছে 75টি এবং নিচে লিখব রাজুর মার্বেল আছে 49টি। তো আমরা যদি রুমির মার্বেল থেকে রাজুর মার্বেল বিয়োগ করে নেই, তাহলে কিন্তু আমরা রাজুর কতটি মার্বেল কম আছে সেটি পেয়ে যাব। তো রাজুর মার্বেল কম আছে কতটি? আমরা 75 থেকে 49 বিয়োগ করব। এই জন্য আমরা 5 থেকে প্রথমে 9 বিয়োগ করব। তো 5 যেহেতু ছোটো, আমরা 5 থেকে 9 বিয়োগ করতে পারি না, তাই আমরা এই পাশের দশক স্থানীয় অঙ্ক 7 থেকে আমরা এখানে 10 নিয়ে আসব, 10 নিয়ে আসব। এখানে 10 আর 5 হচ্ছে 15, 15 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে বিয়োগফল হয় কত? 6। এখানে আছে কত? 6, 6 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে আমরা পাই 2। সুতরাং রাজুর মার্বেল কম আছে কতটি? 26টি। তো বিকল্প পদ্ধতিও আমি দেখিয়ে দিলাম, তোমাদের কাছে যেটি ভালো লাগে সেটি তোমরা অনুশীলন করবে। এবার তোমরা 5 নম্বর প্রশ্নটি এখানে লক্ষ্য করো, আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। মা ও মেয়ের বয়স একত্রে 70 বছর, মেয়ের বয়স 22 বছর, মায়ের বয়স কত? এসো আমরা অঙ্কটি সমাধান করি। আমরা প্রথমে লিখব 2 নং সমস্যার সমাধান। এবার আমরা প্রথমে লিখে নিব মা ও মেয়ের বয়স একত্রে 70 বছর। নিচে লিখব আমরা মেয়ের বয়স 22 বছর, অর্থাৎ তাদের মোট বয়স থেকে যদি আমরা মেয়ের বয়স বিয়োগ করে নেই তাহলেই কিন্তু আমরা মায়ের বয়স পেয়ে যাব। এবার 70 থেকে যদি আমরা 22 বিয়োগ করি তাহলে আমরা মায়ের বয়স পেয়ে যাব। এবার আসো আমরা 70 থেকে 22 বিয়োগ করি। তো এখানে 0 থেকে আমরা 2 বিয়োগ করতে পারি না, তাই আমরা কি করব? 7 থেকে এখানে 10 নিয়ে আসব। 10 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে এখানে বিয়োগফল হয় 8। এখানে আছে কত? 6, 6 থেকে 2 বিয়োগ করলে আমরা পাই 4। সুতরাং মায়ের বয়স হচ্ছে 48 বছর। ছোট্ট বন্ধুরা, এবার আসো বাড়ির কাজ। তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 51 ও 52 পৃষ্ঠার বাকি অঙ্কগুলো তোমরা বাসায় অনুশীলন করবে। আজকের ক্লাসের অঙ্কগুলো যদি তোমরা অত্যন্ত মনোযোগের সহিত দেখে থাকো এবং বুঝে থাকো তাহলে বাকি অঙ্কগুলো তোমরা অবশ্যই করতে পারবে। কে কে করতে পেরেছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে একটু জানিয়ে দিবে। তো ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিব, এবং তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। তাহলে যখনই আমরা নতুন কোনো ক্লাস আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং তোমাদের কোনো ক্লাসে মিস হবে না, সব ক্লাসে তোমরা সহজে জয়েন করতে পারবে। তো ছোট বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।